আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক যুগে কোনো নির্বাচিত রাজনৈতিক নেতা হিসেবে ব্রিটিশ রাজ পরিবারের আমন্ত্রণে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফর করার ঘটনা এটিই প্রথম। এই সফরে তাকে ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে উইন্ডসর ক্যাসেলে আপ্যায়ন করবেন রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ান যোগে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের ৩ জন লেবার পার্টির কাউন্সিলর দলীয় নীতি অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন। তারা গ্রিন পার্টিতে যোগ দিয়ে ১ দশকেরও বেশি সময় পর এলাকায় লেবার পার্টির বিরুদ্ধে প্রথম রাজনৈতিক বিরোধী শক্তি গঠন করলেন। পদত্যাগকারী ৩ কাউন্সিলর হলেন মঈন কাদরি, ভিক্টোরিয়া হর্নবি ও ফারুক চৌধুরী। তারা অভিযোগ করেছেন স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে এবং গাজা প্রসঙ্গে নীতিগত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দলটির অভিবাসন বিরোধী বক্তব্য ও বিভাজন সৃষ্টিকারী নীতি গ্রহণ তাদের গভীরভাবে হতাশ করেছে বলে মন্তব্য করেন তারা। শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসন বিরোধী এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন ১.৫ লাখেরও বেশি মানুষ। অতি ডানপন্থী কর্মী টমি রবিনসনের আহ্বানে সাড়া দিয়ে ওই বিক্ষোভে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় অভিবাসন বিরোধী নানা স্লোগান দেন তারা। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায় এই সমাবেশ ছিল সম্ভবত দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ডানপন্থী বিক্ষোভগুলোর একটি। শহরে কেন্দ্রে হাজার হাজার ব্রিটিশ পতাকার ভিড়ে অনেক প্ল্যাকার্ডে ইংলিশ চ্যানেল পার হয়ে ছোট নৌকায় স্মল বোটস অভিবাসীদের আগমন বন্ধের দাবি তোলা হয়। লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এফটি নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে আজ বৃহস্পতিবার। তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন, চোখের সামনেই চুরি। মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। তথ্যচিত্রটি নিয়ে এফটি বলেছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় $২৩৪ বিলিয়ন, $২,34,০০০ বা ২৮,৫৪,৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার দ্বাদশ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফাকে সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠক তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।